একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়লো সাড়া, মুমিনের হৃদয়ে পড়লো সাড়া, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। I can answer, or you can just ask, raise your hand, অথবা আপনি আনমিউট করে কথা বলতে পারেন। কোনো কোশ্চেন আছে কিনা প্লিজ? একজন ভাই লিখেছেন এখানে, আসসালামু আলাইকুম, আচ্ছা তারাবির বেজর রাত নাকি রোজার বেজর রাতে কদরের নামাজ পড়ব? তারাবির রাতটা আগে আসে, সেজন্য আপনার হিসাব হলো তারাবির বেজর রাত। রোজার বেজর রাত তো হয় না, রাতটা শুরু হয়, যেমন মনে করেন আপনার 21শে রোজার রাত হবে 20 তারিখ দিবাগত রাত্রে। সেজন্য তারাবির বেজর রাত্রিতে আপনি পড়বেন হচ্ছে আপনার কদরের নামাজ, অর্থাৎ কদরের জন্য আপনি চেষ্টা করবেন হলো তারাবির বেজর রাতগুলোতে। কেমন? আর কোন কোশ্চেন আছে? জি, আমাদের মনির ভাই হ্যান্ড রেজ করছেন। জি, মাইকটা আনমিউট করে জি মনির সাহেব বলুন। মাইকটা আনমিউট করেন আপনার মাইকটা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ, আসলে একটা কোশ্চেন ছিল যে আমি তো আসলে অনেকগুলো আগে বড় বড় আলেমের কথা শুনি। এক্ষেত্রে রোজার বিষয়টা মোটামুটি অনেক আলেমরাই যারা আর কি ভালো শেখ, তারা আর কি দুই ধরনের মতামত দেয়। এটা একটা ফরজ আমল, বিশেষ করে রমজানটা। তো এই ক্ষেত্রে দুই ধরনের যেই এই ফতুয়াটা, এটা ফরজের বিষয়, এটা আসলে একটু আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় যে ফরজটা কোনটা ফরজ? রমজান রোজাটা আমাদের জন্য ফরজ না, আল্লাহ তো আমাদের জন্য ফরজ করে দিছে। জি ফরজ করেছেন। তো এটা আসলে মাওলানারা আসলে দুই ধরনের ফতোয়া দেয় যে কেউ একদিন আগে থাকার জন্য বলে, কেউ একদিন পরে থাকার জন্য বলে। কিন্তু ফরজ ইবাদের ক্ষেত্রে যদি এরকম ফতোয়াটা দুই রকমের হয়ে যায়। এটাকে আপনি বিষয় হলো রোজা যে ফরজ, এটাকে তো কেউ নফল বলে নাই, সুন্নাত বলে নাই তো কেউ, না বলছে? বলেন না না না, সেটা যদি একদিন আগে থাকলে তো এটা ফরজ হলো যে এই মত পার্থক্যটা হলো মাস শুরু হওয়া একদিন আগে না একদিন পরে, এইটা নিয়ে। তো এটাতে আপনার কিছু আসে যায় না তো, রোজার ফরজ তো ফরজের জায়গায় আছে। এখন এই ফরজটাকে কি আমি একদিন আগে করব না একদিন পরে করব, এইটার উপরে হলো মানে মত পার্থক্য হয়। এই ক্ষেত্রে আল্লাহ রসুলের হাদিস হলো যে মেজরিটি মানুষ যেদিন রোজা শুরু করে তুমি ওই দিন শুরু করো, আর মেজরিটি মানুষ যেদিন রোজা ভাঙ্গে সেদিন রোজাকে ভাঙ্গো। তো সেই হিসেবে আমরা যারা বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিতে অথবা নন মুসলিম কান্ট্রিতে আছি, মুসলিম কান্ট্রিগুলোতে হয় কি গভর্নমেন্টের একটা অথরিটি আছে, অথরিটির পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট আসে। যেমন সৌদি আরবে তো হারামাইন শরীফাইন বা মাহকামা আউলিয়া বলা হয় এটাকে, সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিল থেকে অ্যানাউন্সমেন্ট আসে। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে অ্যানাউন্সমেন্ট আসে। তারপরে তো বাংলাদেশে আরো অনেক ভাই বোনরা আছেন, কুমিল্লাতে আছে, চট্টগ্রামে আছে, যারা সৌদি আরবের মুন সাইটিং কে ফলো করে থাকে। আমরাও লন্ডনে আমরা দেখেছি যে সৌদি আরবের মুন সাইটিং ফলো করলে লন্ডনে বেটার ইউনিটি হয়, সেজন্য আমরা সৌদি আরবের মুন সাইটিংটাকে লন্ডনেও ফলো করে থাকি। কারণ আমরা পৃথিবীর এমন এক কর্নারে আছি, এখানে প্র্যাকটিক্যালি অনেক সময় চাঁদ দেখাটা ডিফিকাল্ট। তো সেই হিসেবে আমরা এটা যেটাতে বেশি আপনার হয় ঐক্য, যেখানে আপনার ইউনিটি বেশি হয় সেটাকে ফলো করি। সেজন্য যদি নিউজিল্যান্ডে এমন হয় যে দুইজন আলেম দুই কথা বলছেন, তাহলে আপনার জন্য আপনি বিবেক বুদ্ধি বিবেচনা অনুযায়ী যেটাকে ভালো মনে করবেন আপনি এটাকে ফলো করবেন, অথবা আপনার লোকাল মসজিদ যেটা ফলো করছে আনটিল দে চেঞ্জ ইট আপনি এটাকে ফলো করেন। এবং এটার জন্য ফরজের কোনো ব্যত্যয় ঘটবে না, কোনো অসুবিধা হবে না। এবং ফরজ তো ফরজের জায়গাতেই আছে। মাস একদিন আগে শুরু হলো না একদিন পরে শুরু হলো, এটার কারণে ফরজের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। কেমন? আর কোনো কোশ্চেন আছে? আমার একটা প্রশ্ন আছে। জি প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন হচ্ছে কি, এই যে রমজানের শেষ দশকে যে আমরা যে লাইলাতুল কদরের তালাশ করি, তো এখানে একটা কথা হচ্ছে যে যদি আমরা এই শেষ দশকে যদি তালাশ করি, প্রত্যেক দিনে যদি তালাশ করি, তাতে কি কোনো সমস্যা আছে নাকি? কোনো সমস্যা নাই। অনেক সাহাবাদের মতে এটা প্রতিদিন তালাশ করা উচিত, জোর রাত্রেও বেজোর রাত্রেও।
কিন্তু একটা হাদিস স্পেসিফিক আছে যে আপনার কদরের রাতটা বেজল রাত্রিতে হয়, সেজন্য হ্যাঁ। আপনি বেজল রাতগুলো মোর ইম্পর্টেন্ট, কিন্তু উই ক্যান ডু ইট কন্টিনিউয়াসলি এভরি সিঙ্গল নাইট, এটা তালাশ করা যাবে। কেমন? শুরু থেকে এই জন্যই তো দেখেন যারা এতেকাফে যাবে তারা হ্যাঁ কদর মিস করার কোনো উপায় নাই, কারণ তারা জোর হোক বেজোর হ্যাঁ হোক কিছু হ্যাঁ। কিছু তারা পাবেই, তারা মসজিদেই আছে। হ্যাঁ কেমন? ইনশাল্লাহ আমি যাবো, সেটা কবে যাবো কয়েকদিনে আল্লাহ কথা যেন আছে। আপনারা এতেকাফ কবুল করে, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জি, আর কারো কোনো কোশ্চেন ইনশাল্লাহ। আছে? আমার আর এক মুরব্বী মনে হয়, জি বলুন। আমার প্রশ্ন হলো যে আমরা যারা ডায়াবেটিক পেশেন্ট, জি আমরা ফিঙ্গারপ্রিন্ট করে ব্লাড টেস্ট করি, সেখানে হয়তো জি এক ফোঁটার 4 ভাগের 1 ভাগ ব্লাড বের হয়, তাতে ঠিক। রোজা ভাঙে না শুনেছি, কিন্তু অজু ভাঙে কিনা? এই সামান্য রক্ত যতটুকুন বের হয়েছে এতে অজুও ভাঙ্গে না আপনার। ডায়াবেটিসের টেস্ট করার জন্য যে একেবারে স্মল ড্রপ অফ ব্লাড স্মল আপনাকে ড্রপ। বের করতে হয়, এর জন্য অজুও ভাঙ্গে না। অজু আচ্ছা। ভাঙ্গার জন্য হলো যদি ব্লাড শেড হয়, অর্থাৎ রক্ত বের হয়ে গড়িয়ে গেছে, তখন হলো বুঝতে অজু পারলাম। ভাঙ্গার ইস্যু আসে। ও, এরকম লিটল বিট অফ ব্লাড যখন বের হয়, ইটস নট ব্রেকিং এর অজু, নট ব্রেকিং ইউর ফাস্ট, রোজাও ভাঙ্গে না, রোজা অজু ভাঙবে না, অজু ভাঙবে না। জি না। থ্যাংক ইউ। অনেক শুক্রিয়া আপনাকে। এরপরে জনাব নূর হোসেন সাহেব, জি আপনার কি মাইক কোশ্চেন? আপনি মাইক আনমিউট করতে হবে আপনাকে। মাইকটা একটু আনমিউট করে নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমার প্রশ্ন হলো, আমরা তো যারা কাজ করি অনেক সময় দেখা যায় যে সকাল থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কাজ চলে, তো অনেক হার্ড ওয়ার্ক হয়। সেক্ষেত্রে তারাবি নামাজের ক্ষেত্রে অনেকে 8 রাকাত পড়ে বা অনেকে 20, মানে 20 রাকাত তো নিয়ম, কেউ 8 রাকাত পড়ে, এতে কোনো ইয়াতে সমস্যা হবে কিনা বা কোনো ওজোর আপত্তি আছে কিনা? বিষয় হলো তারাবির নামাজটা সুন্নত, এই হিসেবে আপনার তারাবি পড়তে পারলে ভালো, আপনি সওয়াব পাবেন। যদি কোনো কারণে পড়তে না পারেন তার জন্য গুনাহগার হবেন না। যেহেতু আপনারা হার্ড ওয়ার্ক করেন, এশার নামাজ আপনার জন্য ফরজ, বিতির আপনার জন্য ওয়াজিব, এই দুইটা বাধ্যতামূলক আদায় করবেন। এরপরে আপনার সুন্নাত তারাবি নামাজ যতটুকুন পারেন আপনি আদায় করবেন। যেদিন কাজ নাই সেদিন 20 রাকাত পড়েন, যেদিন কাজ আছে সেদিন যদি মনে করেন 8 রাকাত পড়বেন পড়েন। কিন্তু আমরা কি করি জানেন, 8 রাকাত পড়ে মসজিদের বাইরে গিয়ে আধা ঘন্টা আমরা গল্প করি, এরপরে আরো আধা ঘন্টা ফেসবুকে থাকি, তারপরে গিয়ে ঘুমাই। কাজটা কিন্তু ঠিক হইলো না। এতক্ষণ নামাজ মসজিদে পড়লেই সওয়াব হইতো, এখন না করে বাইরে এসে মানুষের ডিস্টার্ব করলাম আর এরপরে ফোনে ব্যস্ত হয়ে গেলাম। নো, ডোন্ট ডু দ্যাট। নিয়ম হলো যদি আমার পক্ষে সম্ভব হয়, ইমাম যতক্ষণ সালাত আদায় করে এতক্ষণ আমি ইমামের সঙ্গে থাকবো, কোনো প্রয়োজন হলে এসে আমি আমার নিজের কাজ করতে পারবো, এর জন্য গুনাহগার হব না। আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন। যেদিন আপনি ফ্রি আছেন এদিন পুরো পড়েন, যেদিন আপনার ব্যস্ততা আছে আপনি 8 টাকা পড়েন, নো প্রবলেম। মোহাম্মদ শাকিল আহমদ, আপনার কি কোশ্চেন প্লিজ? আসসালামু আলাইকুম ওস্তাদ। আমার একটা কোশ্চেন ছিল, অ্যাকচুয়ালি আমার কোশ্চেন আমাকে একটা ভাই কোশ্চেনটা করেছিল আর কি, কোরআন সম্পর্কে। উনি আমাকে কোশ্চেনটা করেছিল যে কোরআন তো আরবিতে, এবং আমরা তো আমাদের তো মাদার ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো আরবি না। সো আমাদের আরবিতে পড়লে, এবং যদি এক পাশে আরবি এবং অপর পাশে বাংলা, আমি বাংলাটা পড়লে বুঝতেছি, বাট আরবিটা পড়লে আমি কোনো কিছু বুঝতেছি না। সো আমার আরবিটা পড়ার দরকার কি? ওকে, বিষয়টা হলো যেটা প্রত্যেক মুসলমানের জন্য আরবি ভাষায় কোরআন পড়াটা হলো ফরজ। কারণ বাংলায় আপনি পড়তে বুঝতেছেন মানে অনুবাদ বুঝছেন। জি। কোরআনুল কারিমের অনুবাদ করা যায় না। কেন অনুবাদ করা যায় না? কারণ আল্লাহ তাআলা বাংলা ভাষায় কোরআন নাজিল করলে কি শব্দ ব্যবহার করতেন আমরা তো জানি না। অনুবাদ যেটা করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ, তার অর্থ হলো যারা অনুবাদ করেছেন কোরআন থেকে তারা যেটা বুঝেছেন ওটা লিখেছেন। আমি যদি অনুবাদ করি তাহলে এটা আব্দুর রহমানের অনুবাদ। এই জন্য আমরা বলি কোরআনের অনুবাদ বলি না, আমরা বলি যে কোরআনের অর্থের অনুবাদ, তরজুমাতু মাআনিল কোরআন, ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য কোরআন ইংরেজিতে বলি, আরবিতে বলি তরজুমাতু মাআনিল কোরআন, বাংলা হয় কোরআনের অর্থের অনুবাদ। সরাসরি কোরআনকে অনুবাদ করা যায় না। এজন্য এটা হলো ব্যাখ্যা, এটা হলো হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং আমরা যতটুকুন বুঝেছি। আর কোরআনটা যেহেতু প্রত্যেক ভাষাতে তো কোরআন নাজিল করা যাবে না, কারণ সব ভাষাই তো মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট ভাষা থাকবে, কিন্তু একটা
ইউনিটি থাকতে হবে। এই ইউনিটির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষাটাকে সিলেক্ট করেছেন। আমরা যারা লিঙ্গুইস্টিকের ছাত্র, আমরা দেখেছি যে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় যদি আল্লাহ কোরআন দিতেন, তো যেমন ইংলিশ, শেক্সপিয়ারিয়ান ইংলিশ যেটা আছে, আমাদের বর্তমান মডার্ন যুগের ছেলেমেয়েরা এটা বোঝে না। শেক্সপিয়ারের প্লেগুলোকে এটাকে এখন মডার্ন ইংরেজিতে ট্রান্সলেট করা লাগে। রোমিও এন্ড জুলিয়েট হোক অথবা ম্যাকবেথ হোক, এই হোক সেই হোক, এগুলো করা লাগে। এগুলো আমরা, কারণ আগের ইংরেজিটা এখন মোটেই বোঝা যায় না। কিন্তু আরবি হলো এমন একটা ভাষা, যেই ভাষাটা আগের জামানার ভাষা এখনো পর্যন্ত বোঝা যায় এবং কিয়ামত পর্যন্ত বোঝা যাবে। কারণ আরবি অ্যালফাবেটের মধ্যে, ল্যাঙ্গুয়েজের মধ্যে এরকম একটা স্ট্রেংথ আল্লাহ তাআলা দিয়েছেন, কোয়ালিটি দিয়েছেন। যেমন এখানে বিভিন্ন হা দিয়েছেন, এখানে হারফে হালকি দিয়েছেন, এখানে দদ দিয়েছেন, আইন দিয়েছেন। এগুলো অন্যান্য ল্যাঙ্গুয়েজে এই সাউন্ডগুলো নাই। সেই হিসেবে আরবির মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করেছেন, প্রোটেক্ট করেছেন। আর এজন্য আরবি ভাষায় তাজবিদের রুল ফলো করে কোরআন পড়াটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। নামাজের মধ্যে বাংলায় সূরা ফাতিহা পড়লে হবে না, নামাজ হবে না। সূরা ফাতিহাটা আরবিতেই পড়তে হবে। একসময় আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মনে করতেন যে ফার্সিতে সূরা ফাতিহা পড়লে নামাজ হয়ে যাবে। পরে উনি ওনার মতামতকে উইথড্র করেছেন। উনি বললেন, না, এটা ভুল ছিল, আমি ঠিক বলি নাই। কাজেই এরকম কোনো ইমামের কোনো কথা নাই। এবং সূরা ফাতিহা, সূরা এবং দোয়া এগুলো আরবিতেই পড়তে হবে। সেজন্য কোরআনের বাংলাটা পড়লে আপনি বুঝেন আলহামদুলিল্লাহ, তাহলে আপনি যেটা করবেন আরবি এবং বাংলা পাশাপাশি পড়বেন। এবং নিয়ম ছিল আমরা প্রত্যেক মুসলমানে আরবি জানবো, তাহলে খুতবাতে আমরা অন্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হতো না। আমরা ইংরেজি শিখেছি কেন? ইংরেজি শিখেছি আমাদের রুটি রিজেকের জন্য। আরবিটা কেন শিখি নাই? কারণ আমরা যারা মুসলমানরা যদি দুনিয়া শাসন করতাম, তাহলে কিন্তু এখন সারা দুনিয়াতে আরবি চলতো, যেমন ইংলিশ চলে। আমার একজন খুব বড় ডাক্তার আছে, আমার এক ছোট ভাই, সব বড় নিউরোলজির ডাক্তার আর কি। সে বললো, ভাইজান, যদি ইসলামী খেলাফত থাকতো তাহলে আমরা তো ডাক্তারি যেটা পড়ি, মেডিসিন, ইংরেজিতে পড়তাম না, আরবিতে পড়তাম। কথা তো ঠিক। যদি ইসলামী খেলাফত দুনিয়া থাকতো তাহলে দেখা যেত যে এই সমস্ত মেডিসিন পড়ছে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এটা পড়তে হতো অ্যারাবিকে, কারণ অ্যারাবিক ডমিনেটিং ল্যাঙ্গুয়েজ হতো তখন। এই জন্য আমরা তো হায়াতটা কম, অল্প দেখি। ইংরেজি আমরা পেয়েছি, ইংরেজি শিখে ফেলতেছি, বাংলা পড়ছি, দেখছি। কিন্তু আসলে অ্যারাবিকটা যদি না থাকে তাহলে কোরআনের প্রোটেকশন হবে না। সেজন্য আরবি ভাষায় কোরআন পড়াটা হলো প্রত্যেকের জন্য ফরজ। যারা আমরা এখনো পারি না, উই হ্যাভ টু অ্যাচিভ দ্যাট। এটা অ্যাচিভ না করলে গুনাহগার হতে হবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেমন ভাবে কোরআন নামাজ পড়াটা ফরজ, সেরকম ভাবে আরবি ভাষা শিক্ষাটাও ফরজ বলতেন উনি। কারণ আরবি ভাষা না শিখলে কোরআন বোঝা যায় না। এই জন্য আমরা আরবিতেই কোরআন পড়তে হবে। হ্যাঁ, বাংলাতে এটার অর্থ বুঝতে কোনো অসুবিধা নেই। অনেক অনেক শুকরিয়া। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আর কোনো ভাই অথবা বোনের কোনো আর কয়েকটা কোশ্চেন আসছে যে মানে ভুলে মনে করে দেখা গেল যে 5:40 বা 5টার সময় সেহরির টাইম, কিন্তু মনে করতেছে যে টাইম আছে, এখন খাওয়া শেষ করে দেখে যে এখন 5:05 বাজে বা 5:10 বাজে। সেম এরকম যারা ইফতারের জন্য মনে করতেছে যে এখন টাইম হয়ে গেছে, খেয়ে দেখে যে 5 মিনিট আগে সে খেয়ে ফেলছে। দিস ইজ দ্য কোশ্চেন। এখন এটা এরকম ইনসিডেন্টাল যদি হয় যে একদিন হয়েছে, তাহলে এটা জেনুইন মিস্টেক। এটার জন্য রোজার কোনো ক্ষতি হবে না, আল্লাহ তাআলা ভুলটাকে ক্ষমা করে দেন। কিন্তু এভরিডে যদি এরকম হয় তাহলে বোঝা যাবে ইন্টেনশনাল মিস্টেক। এটা অ্যাকসেপ্টেবল না, এটাকে মানে এন্টারটেইন করা যাবে না। এরকম সিচুয়েশনে যদি হঠাৎ করে একদিন এমন হয়ে গিয়েছে যে আমি মনে করেছি যে 4:40 বাজে, কিন্তু এখন বেজে গেছে 5:40, এরকম যদি হয়, তাহলে এরকম সিচুয়েশনে ইতমিনানুল কলবের জন্য রোজাটাকে কাজা করলে ভালো। তবে হাদিস অনুযায়ী, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, রুফিআ আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহা আলাইহি, তিনটা জিনিসকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আসসালামু আলাইকুম। একটা আমার হলো একটা প্রশ্ন ভুল আছে। মিস্টেক, যেটা যদি কাউকে ফোর্স করা হয় কোনো জিনিস, তাহলে এই তিনটাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এই হাদিস অনুযায়ী এক্সেপশনাল সিচুয়েশন হলে এটা আর রোজাকে কাজা করা লাগবে না। যেমন ভাবে রোজা অবস্থায় যদি কেউ ভুলে খেয়ে ফেলে, ভুলে গেছে, যে আমরা দেখা গেছে আমি একদিন বৃহস্পতিবারে রোজা রাখি, কিন্তু আমি গেছি
শপিং করার জন্য, ওরা আমাকে এমনভাবে ফোর্স করছে চা খাওয়ার জন্য, তো আমি চা খেয়ে ফেলছি। শপিং করে এসে বাসায় এসে মনে হয়েছে যে হাই হাই, আজকে তো আমি রোজাই ছিলাম। বলে আমি চা কফিও খাইছি, রোজাও রাখছি ওই দিন। এটা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মাফ করবেন, হাদিসের মধ্যে এটা বলা হয়েছে। আর কি কোশ্চেন আছে? জি শাহিন জি ভাই। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন হচ্ছে, এক ভাই অনেক অসুস্থ ছিল, তো সেই তখন 22 রোজার দিন তার রোজা ভাঙতে হয়েছে, কারণ এত অসুস্থ যে রোজা রাখার মতো একটা পরিস্থিতি নাই। পরবর্তীতে তার কোনো রোজা রাখতে পারে নাই পুরো মাস। তো ওই অবস্থায় তার কি করণীয়? এই 8টা রোজা বাদ গেছে, পরবর্তীতে সুস্থ হলে 8টা রোজা কাজা করবে, 8টার পরিবর্তে 8টা। কেমন? জি। আর বুঝতে পেরেছেন? জি, আর যদি আর কোনো আছে নাকি যে যে রোজা আর কোনো কাফারা নাই, কোনো ফিদিয়া নাই, কিচ্ছু নাই, কারণ রোজা ভেঙে গেছে অসুস্থতার কারণে, উনি রোজার কাজা আদায় করবেন, শুধু আর কিছু করতে হবে না। জি ইনশাআল্লাহ। জি ওকে, শাহাব ভাই, সাহাব ভাই মাইকটা আনমিউট আপনি করুন। কি করছেন? সালামু আলাইকুম। আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি জি, আমরা রমজান মাসে অনেকে যাকাতের করেন আর কি, যে তো আমার 2টা কোয়েশ্চেন ছিল, যদি অনুমতি দেন ইনশাআল্লাহ। জি বলুন। ফ্যামিলি মেম্বাররা যে গোল্ড গুলো কনজিউম করেন, ওটার মানে রেসপন্সিবিলিটি কি আমার কাছে আসবে যদি আই এম দ্য অনলি আর্নার ইন দ্য ফ্যামিলি? ফ্যামিলি মেম্বার বলতে ওয়াইফ এরটা আসবে ওয়াইফেরটা না, ধরেন ভাই বা বোন বা না, ভাই বোনেরটা আসে না। ভাই বোনরা গ্রোন আপ হয়ে গেলে এটা মানে ভাইয়ের উপরে আর থাকে না, আচ্ছা মায়েরটা থাকবে। আচ্ছা বোন যদি আন্ডার এজ হয়, এখনো বিয়ে শাদী হয় নাই, আমি হ্যাঁ তার গার্ডিয়ান, তাহলে এটা আমার উপরে আসবে। আচ্ছা, আর ভাই গ্রোন এরপরে আপ এবং বিয়ে করছেন কিন্তু আর্ন করেন আর কি, এরকম হলে এটা সিচুয়েশনটা তাহলে ওনারটা আসবে না, আপনার উপরে আসবে না। আপনি যদি দেন, এটা আপনার মহানুভবতা, আচ্ছা কিন্তু শরীয়ত অনুযায়ী দেওয়াটা আপনার জন্য ফরজ নয়, জরুরি নয়। আচ্ছা। আর নেশাব পরিমাণটা যেমন 7.5 ভরির উপরে আমার যদি ক্যালকুলেশন ঠিক থাকে আর কি, তো এটা কি 7.5 ভরির পরেরটা দিতে হবে নাকি 7.5 ভরি সহ? ইনক্লুডিং 7.5 ভরি। আচ্ছা, পুরোটাই আর কি। পুরোটা দিতে হবে। 7.5 ভরি হয়ে গেছে, মনে করেন আপনার 15 ভরি হয়েছে, জি এটা নয় যে শুধু 7.5 ভরির জাকাত দিবেন, পুরো 15 ভরির জাকাতই দিতে হবে, আচ্ছা ইনক্লুডিং জি থ্রেশহোল্ড নিসাব। কেমন? জি জি, জাযাকাল্লাহ। বারাকাল্লাহ। আর কোনো ভাই বা বোনের প্রশ্ন? জি, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ওয়ালাইকুম হচ্ছে, আসসালাম। জি আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি একদিন রমজানে উঠতে পারি নাই সকালবেলায়। মানে অ্যালার্ম দিছি, অ্যালার্ম অফ করে আবার ঘুমাই গেছি। পরে দেখে গেছে 1 ঘন্টা পরে উঠছি, যে ফজরের নামাজের সময় উঠলাম। তো এই ক্ষেত্রে আমি যদি রোজাটা কন্টিনিউ করছি, এখানে কি কোনো সমস্যা হবে? বা আমি কিছুই কোনো খাইনি। সমস্যা হবে না, কারণ সেহেরি খাওয়াটা সুন্নত। একটা সুন্নত বাদ গেলে রোজার কোনো ক্ষতি হয় না। আপনার নিয়ত তো সারা মাসের নিয়ত, আমরা শুরুতেই নিয়ত করে ফেলে যে আল্লাহ আমি পুরো মাসের রোজা রাখবো। কোনোদিন সেহেরি আপনি মিস করেছেন, এর জন্য রোজার কোনো ক্ষতি হবে না। আমাদের অনেক বাচ্চারা কি করে, তারা ওই 11টা 12টার দিকে কিছু খেয়ে ঘুমায় যায়, পরে উঠে ফজরের নামাজ পড়ে স্কুল কলেজ মাদ্রাসাতে যায়, কাজে যায়, ইটস ফাইন, নো প্রবলেম। সেহেরি খাওয়াটা জরুরি নয়, সেহেরি খাওয়াটা সুন্নত, খাইলে বারাকা, না খাইলে এর জন্য রোজার কোনো ক্ষতি হবে না, আপনার রোজা ঠিক আছে। কেমন? জি, জাযাকাল্লাহু খাইরান। জি জি বারাকাল্লাহ। আর কোনো ভাই বা বোনের প্রশ্ন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি বশির ভাই আগে বলেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমার প্রশ্ন হচ্ছে জাকাত সম্বন্ধে। তো 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা, এখন এই মুহূর্তে 52 তোলা রূপার দাম 7.5 ভরি স্বর্ণের চেয়ে অনেক কম। তো যার কাছে 52 তোলা পরিমাণ নিসাব আছে, তাকে কি জাকাত দিতে হবে? আমরা এটাই রিকমেন্ড করি যে আপনারা স্বর্ণের নিসাবে জাকাত না দিয়ে রূপার নিসাবে জাকাত দিবেন, তাহলে এটা হবে আনফাউল ফুকারা বলি আমরা, গরিব মানুষের জন্য বেনিফিশিয়াল, বেশি মানুষে জাকাত দিবে এবং গরিবদের উপকার হবে। সেজন্য রিকমেন্ডেশন হলো যে ফর এক্সাম্পল 7.5 ভরি স্বর্ণের দাম যদি 6,000 পাউন্ড হয় বা 7,000 পাউন্ড হয়, 7.5 ভরি স্বর্ণের দাম 52.5 তোলা রূপার দাম হয় মাত্র 500 পাউন্ড। তাহলে দেখা যাচ্ছে এখানে আপনার একেবারে মানে 12 ভাগের 1 ভাগ, এত কম। আমরা স্টিল লন্ডনে রিকমেন্ড করি ভাই বোনদেরকে যে আপনারা যাদের সিলভার মানে রূপার নেশাবের মালিক হয়েছেন, এই পরিমাণ সেভিং আপনার আছে, আপনারাও জাকাত দেন, তাহলে গরিব মানুষরা বেশি পাইল।
কিন্তু এটাকে এনফোর্স করা যায় না যে আপনি দিতেই হবে। স্বর্ণ হয়ে গেলে আমরা বলবো দেওয়াই লাগবে। যদি রূপার পরিমাণ কেউ নেশাবের মালিক হয় তাহলে আমরা বলি যে উই রিকমেন্ড ইউ টু গিভ, আপনাকে দেওয়াটা ভালো, দিয়ে দেন, গরিব মাসের ফায়দা হবে। আর 500 পাউন্ডে আর কত, আপনি 12.5 পাউন্ডই তো দিবেন, এই তো 2.5 পাউন্ড করে 100-তে দিতে হয়, তো আপনার 5 কত হবে, 12.5 পাউন্ডে, তো অল্প পয়সা দিয়ে দেন। এই জন্য এটা দিলে ভালো, কিন্তু এটাকে এনফোর্স করা যাবে না। এনফোর্স করা যাবে যখন 7.5 ভরি স্বর্ণের দাম হবে। কেমন বশির সাহেব, ক্লিয়ার হয়েছে আপনার কাছে? কি হুজুর, এটার প্রসঙ্গে আরেকটা প্রশ্ন, যে যদি 52 তোলার রূপার নিসাবের কারণে কেউ জাকাত না দেয়, উনি কি আল্লাহর কাছে দায়ী হবেন? দায়ী হবেন এটা কনফার্ম করে বলা যায় না, কারণ ওনার তো এক্সকিউজ এখানে আছে যে আমি এখনো স্বর্ণের দামের হই নাই, ঠিক না? আল্লাহ নবীর সময়ে 52.5 তোলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণের দামটা সমান ছিল। এরপরে গোল্ডের যেটা প্রিজার্ভ যেভাবে করা হয়েছে এবং গোল্ডকে যেভাবে আপনার কারেন্সির মানে হিসেবে, মানে আসল হিসেবে গণ্য করা হয়েছে, বেজ হিসেবে সিলভারকে এভাবে করা হয় না, এই জন্য সিলভারের অবমূল্যায়ন হয়ে গেছে। সেজন্য এটাকে বলা যাবে না উনি গুনাহগার হচ্ছেন, কারণ ওনার তো একটা এক্সকিউজ আছে এখানে। সেজন্য যখন পর্যন্ত মানুষকে গুনাহগার না বানানোর সুযোগ আছে, এতক্ষণ গুনাহগার বানানো উচিত না। সেজন্য এটাকে এনকারেজ করা যায়, কিন্তু এটাকে গুনাহগার বানানো হওয়ার মতন ফতোয়া দেওয়াটা উচিত হবে না। কেমন? আসসালামু আলাইকুম। আমি একটা জানতাম, যেটা হলো যেতে রূপা এবং সোনা মিলিয়ে যদি ইয়ে হয় 52 তোলা রূপার মূল্য হয়, তাইলে জাকাত দিতে হবে। এইটা অনেক ওলামায়ে কেরামের অপিনিয়ন আছে যে রূপা এবং স্বর্ণ মিক্স হয়ে গেলে তখন আমাদেরকে জাকাত দিতে হবে। এই অপিনিয়নের উপরে আপনার আমল করাটা বেটার। কেমন? আমাদের একজন বোন একটা প্রশ্ন করছেন, যদিও এটা দোয়া রিলেটেড। আসসালামু আলাইকুম, কিছু দোয়া আছে যেগুলো আমরা হাদিস থেকে পাই, নামাজে পড়ার জন্য না। আমরা কি ওইসব দোয়া ইংলিশ ও বাংলা ট্রান্সলেশনে পড়তে পারি? অবশ্যই পড়তে পারেন। আপনি নামাজের মধ্যে পড়বেন না নামাজের বাইরে পড়বেন? বলে নামাজে পড়ার জন্য না, মানে নামাজে পড়বে না, নামাজের বাইরে। যে কোনো দোয়া পড়া যাবে, এটা আরবিতে বলা যাবে, বাংলায় বলা যাবে, ইংরেজিতে বলা যাবে, এতে কোনো অসুবিধা নেই, এটা পড়তে পারবেন উনি, এটা জায়েজ। কেমন? জি জি, আমাদের ক্যাপ্টেন মহসিন ভাই। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম। জি, ফ্যামিলির ব্যবহৃত স্বর্ণালংকারের জাকাতের ব্যাপারে আমি দুইটা মতামত শুনছি বিভিন্ন স্কলারদের কাছে। একটা মতামত হচ্ছে ব্যবহৃত যে স্বর্ণালংকার আছে রেগুলার পরে, যেমন ব্যাঙ্গলস, নেকলেস, এগুলোর উপর জাকাত একদল বলছে এটা দিতে হবে, আর একদল বলছে দিতে হবে না। তো শাইখ, আপনার একটা মন্তব্য আমার চাচ্ছি। ওপিনিয়ন হলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতামত ছিল যে যেটা আপনার ইউজড গোল্ড, যেটা অর্নামেন্টস এর উপরে জাকাত দিতে হবে। এবং বর্তমান জামানাতে শেখাইন যাদেরকে আমরা বলি, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি এবং স্পেশাল শেখ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেন যে হানাফি মাযহাবের অনেক মাসআলা আমরা একমত না, কিন্তু এটার সঙ্গে আমি 100% একমত যে যে সমস্ত অর্নামেন্টস মেয়েরা ব্যবহার করে তার জাকাত দেওয়া উচিত। এবং এইটাই হলো আপনার বেটার ওপিনিয়ন। আমরা এই ওপিনিয়নের উপরেই আমরা মানুষকে এনকারেজ করি এবং ফতোয়াটা দেই। এবং এর সরাসরি দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা তার একটা ছোট মেয়েকে নিয়ে আসে, তার হাতে 2টা বেঙ্গল ছিল। তো এটা আল্লাহ রাসূল বলেন, আতুয়াদ্দিনা যাকাতাহা, তুমি কি এটা জাকাত দাও কিনা? তখন আল্লাহ রসুলকে মহিলা বলল, আমরা তো জাকাত দেই না। তখন আল্লাহ নবী বললেন, তুমি কি চাও যে কিয়ামতের ময়দানে তোমার মেয়ের হাতে আগুনের বেঙ্গল পরানো হোক? এটা হলো সরাসরি হাদিস। হ্যাঁ, অন্যান্য যারা বলছেন জাকাত দিতে হবে না, তাদের ওপিনিয়ন হলো যে কানজ যেটাকে বলা হয়, অর্থাৎ যে গোল্ডটাকে মানুষ প্রিজার্ভ করে ঘরে রাখে, যেমন অর্নামেন্টস থেকে কিন্তু ইউজ করে না কখনো, অথবা পিওর গোল্ড জমা করে রাখে, এটার উপরে জাকাত দিতে হবে। যে ইউজ করা জিনিসের উপরে দিতে হবে না বলে যে ওপিনিয়ন আছে, এই ওপিনিয়নের বিপক্ষে ওপিনিয়ন দিয়েছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। পুরানোদের মধ্যে, নতুনদের মধ্যে আমাদের শেখ উসাইমিনের মতামত হলো যে জাকাত দিতে হবে। আমরা যে ওপিনিয়ন দেই এই ব্যাপারে সেটা হলো
এটার উপরে জাকাত দিতে হবে, এটার উপরেই এর পক্ষেই আমরা মতামত দিই। আল্লাহু আলাম। এবং এটার আরেকটা বেনিফিট হলো, এটা হলো মাসালেহে মুরসালা থেকে আসে, সেটা হচ্ছে যে এটা গরিব মানুষের জন্য বেনিফিশিয়াল। কারণ দেখেন, মহিলাদের স্বর্ণের জাকাত নাই, তাহলে দেখা যাবে সারা দুনিয়াতে কয়েক মিলিয়ন পাউন্ডের জাকাত হচ্ছে না। এটা এত মিলিয়ন পাউন্ড মানে মিস করবে গরিব মানুষেরা। সেজন্য এইটা হলো, আর সোশ্যাল জাস্টিসের দিক থেকে এটা হলো মোর অ্যাপ্রোপ্রিয়েট। এই দিক দিয়ে বিবেচনা করে আমাদের মতামত হলো, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, যে অর্নামেন্টস যেগুলো মা বোনরা ব্যবহার করেন এটার উপরে জাকাত দিতে হবে। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আমাদের আরেকজন আসসালামু বোনের আলাইকুম প্রশ্ন, ওয়া রাহমাতুল্লাহ। যে একটু সময় নেই, আমাদের আরেকজন বোনের প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হচ্ছে তারাবির নামাজের সময় কতক্ষণ পর্যন্ত থাকে? তারাবি নামাজের সময়টা সুবহে সাদেক হওয়ার আগ পর্যন্ত থাকে, অর্থাৎ এশার নামাজের পর থেকে নিয়ে এটাকে তারাবি, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ সবকিছু মিলায়ে আমাদের যে সময় যেটা আছে বা সালাতুল লাইল, এটাকে আপনার এশার নামাজের পর থেকে নিয়ে সেহরি টাইম যেটা সুবহে সাদেক পর্যন্ত, এর যে কোনো সময় আদায় করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ খায়ের। আশা করি সম্মানিত বোন প্রশ্নের উত্তরটি পেয়েছেন। জি, মাহমুদ আলামিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন হয়েছে ফিতরা নিয়া। মনে করেন আমাদের এখানে নিউজিল্যান্ডে কোনো ক্যালেন্ডারে দেখা যায় ফিতরা 10 টাকা, আপনারটা 5 টাকা, যাই হোক। তো ফিতরাটাকে আমি কি টাকাটা দিব, না এই ফিতরার টাকা যত টাকা হয় এর পরিমাণে আমি চাল ডাল বা ইত্যাদি কিনে দিব? আর আরেকটা প্রশ্ন, এই ফিতরাটাকে আমি একজনকে দিব, না আমি এই ফিতরাটা আমি 5 টাকাটা আমি ভাঙ্গা 2 টাকা একজনকে, 3 টাকা আরেকজনকে, এটা নিয়ম কি হাদিস অনুযায়ী? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ফুড আইটেমকে ফিতরা হিসেবে দেওয়া হতো, এবং এই সময়ে ফুড আইটেমটা মানুষের জন্য বেনিফিশিয়াল ছিল এবং এইটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল। পরবর্তী পর্যায়ে উলামায়ে কেরামের মধ্যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রথম মতামত দেন যে ফুড না দিয়ে ফুডের ভ্যালু যদি দেওয়া হয় তাহলে এটা জায়েজ, এই কারণে যে এটা মানুষের ফুডের, অনেকের দেখা গেল যে খাবারের সবার প্রয়োজন না, এনাফ খাবার সে পেয়ে গেছে, এর থেকে যদি খাবারের ভ্যালু দেওয়া হয় তাহলে সে প্রয়োজনে ফুডও কিনতে পারবে, কাপড়ও কিনতে পারবে, যে কোনো বিষয় হবে। এই ব্যাপারে বর্তমানেও আমাদের কিছু কিছু উস্তাদদের মতামত আছে যে সরাসরি ফুড আইটেম দেওয়াটা ভালো। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, সেটা মদিনাতে যেটা দেখেছি, সেটা হচ্ছে যে ফুড আইটেম দিলে পরে গরিবরা লুজ আউট করে, তাদের লস হয়, তারা পয়সা কমে যায়। কিভাবে কমে যায়? আমি নিজের এক্সপিরিয়েন্স, আমি মদিনা যেহেতু থেকেছি, পড়েছি, এখনো আসা যাওয়া করি, রমজানও যায় আলহামদুলিল্লাহ। তো সেখানে দেখেছি, মনে করেন আপনি একটা দোকান থেকে একটা খাবারের পোটলা কিনলেন হলো 10 রিয়াল দিয়ে, 10 রিয়াল দিয়ে কিনে আপনি একজন গরিব মানুষ আছে তাকে দিলেন এই খাবারটা সাদাকাতুল ফিতর হিসেবে। দিন শেষে ওই গরিব মানুষটা সে 20টা আপনার প্যাকেট খাবার পেয়েছে। ওই 20টা প্যাকেট খাবার তার দরকার নাই, তার খাবার লাগে হলো 2 থেকে 3 প্যাকেট মাত্র। বাকি 15টা প্যাকেট সে নিয়ে আবার ওই দোকানদারের কাছে বিক্রি করে যার থেকে আপনি কিনেছিলেন। তখন দোকানদার তাকে 10 রিয়ালের প্যাকেটটা 10 রিয়াল বা 12 রিয়াল না দিয়ে তাকে বলবে, তুমি আমার কাছে বিক্রি করলে তুমি 8 রিয়াল পাবে, কারণ আমাকে তো আবার সেল করতে হবে 10 রিয়াল, মানে 10 রিয়ালে। তখন ওই ব্যক্তির দেখা গেল ওই গরিব মানুষটা ওই খাবার নিয়ে আবার ওই দোকানদারের কাছে বিক্রি করে। ওই দোকানদার পরের দিন ওইটাকে আবার আরেকজনের কাছে, আপনি আরেকজনে গিয়ে এটাকে সাদাকাতুল ফিতর হিসেবে সংগ্রহ করে 10। দেখা গেল যে তাহলে এখানে যদি আপনি পয়সা দিতেন তাহলে এই লোকটা যা পেত তার থেকে 30 রিয়াল সে এখানে কম পেয়ে গেল। এই সিচুয়েশন আমি নিজে দেখেছি। যেমন মনে করেন যে সমস্ত আপনার মাজারে মোমবাতি বিক্রি হয় না, এক মোমবাতি 100 বার 200 বার বিক্রি হয়ে যায়, মোমবাতি বিক্রি হয়ে ভিতরে যায়, ওই মোমবাতি আবার বাইরে আসে, আবার বিক্রি হয়। ঠিক সাদাকাতুল ফিতরটা সিচুয়েশনটা এরকম হয়ে গেছে আসলে। এই সিচুয়েশনটা হওয়ার কারণে এখন আপনি দেখবেন যে আপনার এরিয়া এবং আপনি যেখানে লোকেশনে আছেন সেখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। ফর এক্সাম্পল, আমাদের অনেক জায়গাতে এখনো গ্রামে গঞ্জে খাবার দেওয়াটা এখনো অ্যাপ্রোপ্রিয়েট। সেজন্য আমরা অনেক সময় বাড়িতে যেটা করি সেটা হলো যে আমরা ফুড আইটেম দিয়ে এখনো পর্যন্ত সাদাকাতুল ফিতর মানুষকে দেই। আর এরপরে যেখানে আমরা মনে করি যে
ফুড আইটেম না দিয়ে পয়সা দিলে পরে এটা তাদের জন্য বেটার হবে, তাহলে সেটাকে আমরা জায়েজ মনে করি, না জায়েজ মনে করি না। আপনার গ্রামের জন্য কোনটা মোর সুইটেবল আপনি এটার উপরে দিবেন। ফর এক্সাম্পল, এখন মনে করেন আল্লাহ রসুলের সময় চাল এভাবে ছিল না, আল্লাহ রসুল ভাত খেয়েছেন লাইফে মাত্র কয়েকবার, মানে এই সময় চাল ভাত এভাবে চালু হয় নাই তো। সেজন্য এখন আমরা চাল দিয়ে দিলে সাদাকাতুল ফিতর আদায় হবে কি না, এটা আদায় হয়ে যাবে আপনার, কারণ আল্লাহ রসুল খাবারের মধ্যে ওখানে তোয়ামও বলেছেন, তোয়াম মানে হলো মেইন খাদ্য যেটা, সেটা সেই হিসেবে আপনি আপনার জন্য 2 অপশনই ওপেন আছে। তবে পয়সা দিয়ে দিলে না জায়েজ, এটার ব্যাপারে স্ট্রং ওপিনিয়ন দেওয়া উচিত নয়, কারণ অনেক সিচুয়েশন বিবেচনা করে মানিটা গরিবদের জন্য মোর বেনিফিশিয়াল হতে পারে খাবারের চেয়ে। যার খাবারের দরকার নাই তাকে আপনি খাবার দিয়ে তাকে ওভারলোডের করলেন, ওই খাবার বিক্রি করে আপনি পয়সা দিলে তিনি যা পয়সা পেতেন তার থেকে কম পয়সা পাবেন তিনি, এবং তিনি লুজ আউট করবেন। এজন্য এই হেকমতের কারণে 2 অপশনটাকে আমরা ওপেন রাখতে চাই। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আর ভাগাভাগির কথা যেটা বলেছেন, এটা হলো সিচুয়েশনের উপরে নির্ভর করবে। গরিব মানুষের সংখ্যা যদি বেশি হয় তাহলে আপনি একটা ফিতরাকে আপনি একাধিক মানুষকে দিতে পারবেন, আর যদি গরিব মানুষের সংখ্যা কম হয় তাহলে একজনকে আপনি 2-3টা ফিতরাও দিতে পারবেন। এটা ডিপেন্ড করবে যে নাম্বার অফ দ্য পুয়ার পিপল, আপনি কত গরিব মানুষের সংখ্যার উপরে নির্ভর করবে এটা, কারণ মানুষের সবাই যারা অ্যাভেইলেবল তাদেরকে কিছু শরিক করার চেষ্টা করা দরকার, দুইটাই জায়েজ। জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। জি আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। আমাদের আরেকটি টেক্সট কোশ্চেন। Assalamu alaikum, can you tell us about the best way of distribution of zakat? For example, is it to provide to one people or some people or in a organization? Okay, it depends on the situation you are in. And according to my understanding, what should happen, you have few rights. For example, you have few people in your relatives who are very, very poor and eligible for zakat. In this situation, portion of your zakat money should be going to your relatives. And when giving relative, Rasulullah said, giving zakat to relative is a 2 reward. Sadaqah wa sila is your zakat charity and your maintaining the relation of kinship, your blood relation. That's why this one portion should be going there. Number 2, another portion should be going, for example, your local people. We focus on local people in London as well, the homeless people. There are people not getting support from the government because of the situation, they're newcomer, or they are the illegal people. Sometimes they are a student and become illegal, no paperwork. We give them zakat, that's another portion. Number 3, we have a right to give to the Palestine and the Gaza and Yemen and Syria and Kashmir and Rohingya and all of that. That's why it would be better you distribute in few places. Give bit of your zakat money to organization, give bit of zakat money to your relatives, and give bit of zakat money local organization who are working locally to support and help poor people in New Zealand. This is the way we advise people here in London, and there will be same advice for the people of New Zealand will be similar, because you understand that New Zealand is the similarly growing Muslim community. Like London, we have 4th generation. Maybe you have 1st and the 2nd generation there. We have 4th, 5th generation here. We have grown up here, and you're growing up, and just you're expanding. That will be my humble request for your zakat distribution, inshallah. I hope that's clear, inshallah. Can it be given to non-Muslim? You can give it to the non-Muslim as well, is allowed, but do not deprive Muslims. In addition to Muslim, in my village, half of the village Muslim and other half are Hindus. I always give them zakat money after giving Muslim. I include always Hindus with Muslims. And that's one of the expenditure of zakat, wal mu'allafati qulubuhum, winning over the heart. That's one of the criteria of giving zakat. That's allowed, but you cannot deprive poor Muslims. Okay? Without depriving poor Muslim, you can give it to non-Muslims as well, no problem. Okay? Thank you. জাযাকাল্লাহ খায়ের। জি, আর কোনো ভাই বা বোনের প্রশ্ন আছে কিনা? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি মুসলিম ভাই সরি, দুঃখিত। মুসলিম ভাই, যে আমরা আমার প্রশ্ন হইছে গিয়া ভাই, জি আমার প্রশ্ন 2টা। প্রথমত প্রশ্ন হইছে গিয়া তেলাওয়াতে যে সেজদা, এটা কি ফরজ না ওয়াজিব সুন্নাহ? আরেকটা হইছে গিয়া যখন ইমাম সাহেব তেলাওয়াতে সেজদা দিতেছে
অনেক ভাই পিছনে গিয়ে নামাজ পড়তে আসে, ওনার কি এই সেজদা দেওয়া কি ফরজ হয় নাকি ওয়াজিব হয়, উনি দিতে হবে কিনা? এটা আমার প্রশ্ন দুইটা। বারাকাল্লাহু ফিক। তেলাওয়াতের সেজদাটা আপনার সুন্নত হলো মেজরিটি স্কলার অপিনিয়ন। হানাফি মাযহাবে এটাকে ওয়াজিব বলি আমরা। সেজন্য ইমাম সাহেব যখন দিচ্ছেন, যদি আপনি শুনেন তাহলে আপনার জন্য দেওয়া উচিত, কেমন? আর আপনি এটাকে মিস করা উচিত না। হাম্বলি মাযহাবের ওপিনিয়ন হলো যে এইটা আপনার জন্য সুন্নত, আপনি দিলে সওয়াব পাবেন, না দিলে গুনাহগার হবেন না। কিন্তু আমরা আমাদের উস্তাদদের থেকে শিখেছি যে কোরআনের সেজদাটা আমরা এমনকি ক্লাস আকারে, উস্তাদ একেবারে সেজদায় পড়ে গেছেন, উস্তাদের ডেস্কে আমরা ক্লাসের মধ্যে সেজদা দিয়েছি, এটাও আমরা আমল করেছি। সেজন্য আপনি পিছনে যারা যখন নামাজ পড়তেছেন, তখন নামাজ শেষ করে যদি আপনি দেখেন যে তারাবিতে ইমাম সেজদা দিচ্ছেন, একটা সেজদা দিয়ে নেবেন, এইটাই হলো ভালো আমল, কেমন? কোন ওলামায়ে কেরামের মত হলো না দিলেও গুনাহগার হবেন না। আমরা মনে করি এটা জরুরি এবং আমরা যেন এটা দেই, প্লিজ, কেমন? ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইর। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। যে আমাদের আরেক ভাই কে যেন কথা বলতে চাইলেন। আমি হাসান ভাই, আসসালামু জি আলাইকুম। কামাল ভাই, জি আমি জানতে চাচ্ছিলাম যে রোজা রাখা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কিনা হেপাটাইটিস বি? এটা আপনার আগে বুকিং দেওয়া আছে আর কি 13 তারিখ, ইফতারের আগে হয়ে আপনার কি ইনজেকশন এটা ভাই? হেপাটাইটিস বি। হ্যাপাটাইটিস বি ইনজেকশন নেওয়া যাবে, এটা কোনো ফুড ইনজেকশন না। ACWY মেনিনজাইটিস এটা নেওয়া যাবে, কেমন? এই জাতীয় টিকা যেগুলো আছে, ভ্যাকসিনেশন যেগুলো আছে, এটাকে নিলে রোজা ভাঙবে না। কারণ এটা নরমালি আপনি আপনার ইসের মধ্যে, মানে মাসলের মধ্যে একটা ইনজেকশন দিচ্ছেন। যদি এটা ড্রিপ জাতীয় কোনো ইনজেকশন হয়, যেটা ফুড হিসেবে কাউন্ট হয়, তাহলে আপনার রোজা ভাঙবে। যেহেতু এটা ড্রিপ জাতীয় কোনো ইনজেকশন না, এটা হলো ডিফারেন্ট ইনজেকশন। যেমন আমাদের এখানে এই যে অনেকে ওমরায় যাবে, হজে যাবে, রমজান মাসে অনেকের অ্যাপয়েন্টমেন্ট আছে, ACWY মেনিনজাইটিস ইনজেকশন, আমরা তাদেরকে বলেছি ইনজেকশন নিলে তাদের রোজা ভাঙবে না, কেমন? হ্যাপাটাইটিস বি যে ইনজেকশন যেভাবে দেওয়া হয়, এতে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ, কেমন? বারাকাল্লাহু ফিক, অনেক অনেক শুকরিয়া আপনাকে। ওকে, আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। আমাদের আরেকজন ভোট প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম, নিজের বাসায় সাহায্যকারী মহিলা বা পুরুষদের জাকাত দেওয়া যাবে? এরপরে উনি আরো দুইটা নিজের বাসায় সাহায্যকারী মহিলা পুরুষদেরকে স্যালারি হিসেবে দেওয়া যাবে না। ইন এডিশন টু দেয়ার স্যালারি, যদি আপনি তারা জাকাতের এলিজিবল হয় দিতে পারবেন, কিন্তু এমন যেন না হয় যে আমার বাসায় কাজ করে, আমার জাকাতের পয়সা থেকে 2 মাসের স্যালারি অ্যাডজাস্ট করে নেই, এটা জায়েজ হবে না। জি অতিরিক্ত হিসেবে দেওয়া যাবে। সাথে আবার অ্যাড করছেন কোশ্চেন, সেটা হলো যে স্টেরয়েড ইনজেকশন নিলে রোজা ভাঙবে? স্টেরয়েড এটা হলো এটা কি জাতীয় ইনজেকশন? হোয়াট ইজ দ্য পারপাস? এটা কি কোনো অ্যান্টিবায়োটিক? কোর্টিসন ইনজেকশন, যত সম্ভব নাম, স্পেসিফিক নাম আর কি। না, এটা বুঝতে পারছি, কিন্তু এটা হোয়াট ডাজ ইট ডু? কোন ডক্টর যদি থাকেন আমাকে এক্সপ্লেইন করেন। স্টেরয়েড ডক্টর ইনজেকশন কেউ আছেন নাকি? মানে এটা ফুড স্টাফের মধ্যে পড়ে কিনা? যদি ফুড স্টাফের মধ্যে না পড়ে, তাহলে এটা রোজা ভাঙবে না, কেমন? মানে মূল নীতি হলো, বেসিক প্রিন্সিপাল হলো, যেটাকে ফুড এবং ড্রিঙ্ক হিসাবে করা হয়, ওকে, নি পেইনের জন্য স্টেরয়েড ইনজেকশন দিলে রোজা ভাঙবে না, এটা ফুডের মধ্যে পড়ে না, আন্ডারস্টুড? জি, কেমন? জি জি ক্লিয়ার? জি জি। আমাদের সৈয়দ হোসেন ভাই, জি সৈয়দ হোসেন, মাইকটা আনমিউট করেন, মাইকটা আনমিউট করেন, সৈয়দ হোসেন। জি, আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে যে এটা যদি রমজান রিলেটেড, আমরা যখন ড্রাইভিং করি তখন কোরআন তেলাওয়াত শুনি, সেখানে যদি সেজদার আয়াত আসে, সেই ব্যাপারে মশলাটা কি? আপনি ড্রাইভিং সিটে বসে সেজদা দেওয়া আপনার জন্য না জায়েজ, দিতে পারবেন না। আপনি পরবর্তীতে যখন সময় হবে, অন্য সময় সেজদাটাকে দিয়ে নিবেন, কেমন? ড্রাইভিং সিটে সেজদা দিতে গেলে অ্যাক্সিডেন্ট করবেন, ইউ উইল বি এন্ডেঞ্জারিং ইউর লাইফ, এটা জায়েজ না শরীয়ত অনুযায়ী। এবং ড্রাইভিং সিটে বসে নামাজ পড়াও জায়েজ না। যারা আপনার মানে প্যাসেঞ্জার সিটে আছে তাদের জন্য ডিফারেন্ট। সেজন্য ড্রাইভিং সিটে যারা আছেন তারা তেলাওয়াতে সেজদাটাকে পরে দিয়ে নেবেন, মেহেরবানি করে এই সময় দিবেন না, কেমন? আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। যে আমার আমাদের সময় মনে অনেক বশির বেশি নিয়ে ফেলছি। আসসালামু পাকিস্তানি আলাইকুম। আমার ভাই, একটা প্রশ্ন জি ছিল। জি আমি আমি শেষ আমি করতে আমরা হবে। আমরা শেষের দিকে চলে আসতেছি। আমরা জি। সর্বোচ্চ আর দুইটা আসসালামু থেকে আলাইকুম। তিনটা কোশ্চেন ওয়ালাইকুম আসসালাম। নিব। জি, 2টা থেকে 3টা কোশ্চেন নিব, তারপর আমরা শেষ যে করে ফেলবো। যে এই আমরা সেচের ব্যাপারে আমার একটা কোশ্চেন, যেহেতু কাজের ক্ষেত্রে আমরা অনেক সময় পার হয়ে যায়, কিন্তু গাড়ির ভিতরে বসে আমাদের পার্কিং করে নামাজ পড়া যাবে কিনা, যেহেতু গাড়ির ভিতরে নামাজ বসে পড়া পড়তে যাবে হবে। এবং এটা নামাজ পড়া উচিত টাইমের মধ্যে। জি এই জন্য আপনি যদি গাড়ির ভিতরে বসেও আপনি নামাজ পড়েন পার্কিং করে, এটা করা উচিত। সময় চলে গেলে আপনার এটা নামাজ পড়া জায়েজ এবং নামাজ পড়বেন, ফ্লাইটেও নামাজ পড়বেন। জি কেমন? ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। বারাকাল্লাহ। যে আমাদের বশির ভাই আবার হ্যান্ড রেজ করছেন। আর আপনার কোশ্চেন আছে? ফার্স্ট টাইম যদি কেউ বাকি থাকেন তাদের প্রায়োরিটি, সেকেন্ড আচ্ছা, টাইমে ফার্স্ট আসার টাইম আগে যদি ফার্স্ট টাইম কেউ বাকি বশির ভাই থাকেন। আমরা আসতেছি আপনার কাছে। যে আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন? আমরা সর্বোচ্চ 2টা কোশ্চেন নিব। আর 2টা কোশ্চেন নিব। বশির আর ভাই, আগে বশির ভাইকে দিয়ে দেন। জি জি বশির জি ভাই। জি যে বশির ভাই, যে বশির ভাইয়ের কোশ্চেনের মাধ্যমে আমাদের কোশ্চেন এন্ড আনসার পর্ব শেষ হয়ে যাবে। জি বশির ভাই, আনমিউট করেন, মাইকটা আনমিউট করে কোশ্চেন করেন। বশির ভাই, মাইকটা আনমিউট করেন, আপনার মাইকটা আনমিউট করেন। জি, জি আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। জি হাতের উপর একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে একজন একসময় মালিন নেসাব ছিলেন, তার কাছে এখনো 7.5 ভরির বেশি স্বর্ণ আছে, কিন্তু হাতে কোনো টাকা পয়সা নেই খাওয়া দাওয়ার জন্য। তো তাকে কি জাকাত দেয়া যাবে? যদি উনি 7.5 ভরি স্বর্ণের মালিক থাকেন তাহলে ওনাকে জাকাত দেওয়া যাবে না। আপনি অন্য কোনো সাদাকা তাকে দিতে পারবেন, এক্সট্রা হেল্প। কারণ উনি যিনি উনাকে বরং 7.5 ভরি স্বর্ণের জাকাত দিতে হবে, অথবা স্বর্ণের পরিমাণ কমায় 7 ভরিতে নিয়ে আসতে হবে। কমপক্ষে আধা ভরি কমায় ফেলতে হবে। কেমন? জি আচ্ছা, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক জি অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমরা আমাদের কোশ্চেন এন্ড আনসার পর্ব শেষ করলাম। তো আলহামদুলিল্লাহ, সম্মানিত শাইখকে আমাদের অনেক অনেক জাযায়ে খায়ের এবং মোবারকবাদ। ওনার এই ব্যস্ত টাইমের মধ্যে আমাদেরকে এই নিউজিল্যান্ডের ভাই এবং বোনদের জন্য উনি এই সময় বরাদ্দ করেছেন। আমরা ওনার থেকে আরো বেশি বেশি সময় পেতে চাই। তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, যদিও আব্দুর রহমান ভাই অনেক বলছেন যে মানে কনফার্ম করতে অনেক সময়, মানে অনেক হয়েছে যে না, টাইম আমার শিডিউল। অনুরোধ হলো কি একটু আর্লি কমিউনিকেশন করা। কারণ আজকে কি হয়েছে, আমাকে আমার টেলিভিশন থেকে কন্টিনিউয়াসলি ফোন করতেছে। আমি টেলিভিশন মিস করছি আজকে, আর নিউজিল্যান্ডের ভাইদেরকে সময় দিতে গিয়ে আর কি। আল্লাহ 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 সেক্রেটারি। অসুবিধা নেই। আমার পরামর্শ হলো আব্দুর রহমান যেন একটু আর্লি আব্দুর রহমান, তার নাম ছিল ছাত্রজন আব্দুর রহমান জাহাঙ্গীর। তো আলহামদুলিল্লাহ, হি ইজ ভেরি ভেরি বিলাভেড টু মি। আমার খুবই প্রিয়। তো অনেক প্রিয় মানুষ আছে, তার মধ্যে অন্যতম সে একজন, এবং তাকে আমরা খুব ভালোবাসি, ভালো জানি, এবং ইজ ভেরি গুড লিডার, এবং অনেক জায়গায় অনেক কিছু অর্গানাইজ করেছে। আমি ভেরি ভেরি ডিলাইটেড যে নিউজিল্যান্ডে মুসলিম কমিউনিটি সংগঠনকে সে অর্গানাইজ করছে। উই আর প্রাউড অফ হিম, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে এবং তার সঙ্গী সাথী সবাইকে বরকত দান করুক। সবাইকে তো আমি চিনি না, তো আব্দুর রহমানের যারা সঙ্গী সাথী আছে সবার জন্য আমাদের শুভকামনা, আমাদের দোয়া এবং আমাদের সহযোগিতা থাকবে। আপনাদের খেদমতে আমরা আছি ইনশাআল্লাহ। আমাকে একটু আগে জানাবেন। একবার ডায়েরিতে বুক করে ফেললে তখন তো আর না করা যায় না, এই জন্য আগে ডায়েরি বুক করে নেওয়া ভালো। জি এটা জি হলো ইনশাআল্লাহ পরামর্শ। ইনশাআল্লাহ একটু আমাকে আর্লি নোটিশ দিবেন, ইনশাআল্লাহ আপনাদের খেদমতে আছি। ইনশাআল্লাহ। যে আমরা একেবারে প্রোগ্রামের শেষ প্রান্তে, তো আমরা সভাপতির বক্তব্য শুনবো। সমাপনী বক্তব্য হিসেবে আমরা আমাদের সভাপতি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের সম্মানিত পরিচিত মুখ, আমাদের নিউজিল্যান্ডের বাসীদের সবার কাছে পরিচিত মুখ, আমাদের আমরা তো শাহেক বলতে পারি, আমাদের শাহেক আব্দুর রহমান, তা আমাদের ইসলামিক দাওয়া ফোরাম নিউজিল্যান্ডের সম্মানিত সভাপতি আব্দুর রহমান ভাইকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত ভাই এবং বোনেরা, এবং আমাদের সম্মানিত শায়েখ, আমার সম্মানিত উস্তাদ এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন সাদা মনের মানুষ, দিনের জ্ঞান প্রচার এবং প্রসারের ক্ষেত্রে যিনি মানে অত্যন্ত ব্যস্ত মানুষ, অত্যন্ত ব্যস্ত ব্যক্তিত্ব, অনেকগুলো দিনী প্রতিষ্ঠানের সাথে যিনি উদ্যোক্তা, আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন শেখ আব্দুর রহমান আল মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া। এবং আজকে যারা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রোগ্রাম থেকে মহতরম মেহমানকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়েম অনুবাদকে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আজকে যে উনি যে স্যাক্রিফাইস করেছেন, সময় দিয়েছেন, আল্লাহ যেন এটা এই সময় দানকে কবুল করেন এবং আমরা যারা আজকে শুনেছি আমরা যেন এখান থেকে পরিপূর্ণ ফায়দা নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের জন্য কবুল করেন, সেই জন্য আমরা সবার কাছে দোয়া করছি। আবারও আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি মেহমানের কাছে যে অতি শর্ট নোটিসে আমি আপনাদেরকে মেহমানকে কষ্ট দিয়েছি। আবার দোয়া করছি এই জন্য যে আলহামদুলিল্লাহ উনি শর্ট নোটিস হওয়ার পরেও উনি আমাদের দাওয়াতকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ, এবং সেই আশাবাদ আমি রাখতেছি যে ভবিষ্যতে ইনশাল্লাহ পাবো। এবং আমাদের এই এবং আজকে আরো মানে শর্ট নোটিস একদিক দিয়ে আবার টাইমেরও কনফিউশন হয়ে গিয়েছিল, তো সেটাও শায়েখ কনসিডার করেছেন। সেটা ছিল যেন মানে এখন 3 ঘন্টার জায়গায় 2 ঘন্টা, মানে 2 ঘন্টা 11 ঘন্টা এবং 12 ঘন্টা এরকম একটা ডিফারেন্সের একটা ইস্যু তৈরি হয়ে গেছিল, সেখানে শায়েখ আলহামদুলিল্লাহ কনসিডার করেছেন। তো এই জন্য আমরা আমাদের এই নিউজিল্যান্ডবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ শায়েখকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা সবাই শায়েখের সুস্থতা কামনা করছি, সিহাতের কামেলা কামনা করছি এবং যেন উনি দ্বীনের এই যে প্রচার এবং প্রসারের ক্ষেত্রে যে ভূমিকা রাখতেছেন, দ্বীনি জ্ঞান বিতরণের ক্ষেত্রে যে ভূমিকা রাখতেছেন, আল্লাহ যেন তার এই ভূমিকাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন শক্তিশালী করেন এবং সেই সুস্থতা দান করেন এবং আরো বেশি এই ভূমিকা রাখতে পারেন আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। সম্মানিত ভাই সব, আমাদের এই রমাদান উপলক্ষে আমরা এই অনলাইনে আলহামদুলিল্লাহ প্রোগ্রামগুলো করতেছি। নেক্সট উইকে আজকে আমরা দেখেছি যে আপনাদের অনেক কোশ্চেন আছে জাকাতের উপর। হ্যাঁ, আমাদের নেক্সট উইকের আলোচনার টপিকস হচ্ছে জাকাত এবং ইট মাসারেফ। হ্যাঁ, এটার খাতসমূহ অ্যাজ ওয়েল। তো আলোচনা করবেন সিডনি থেকে শেখ আবু হুরায়রা, সিডনি মসজিদের সম্মানিত ইমাম। তো ঠিক সেম টাইম সকাল 8টায়, সকাল 10টায়, আমাদের টাইম সকাল 10টায়, সিডনি টাইম সকাল 8টা তখন হবে। তো আজকে যাদের যে সমস্ত কোশ্চেন ছিল আপনারা এটাকে আরো ইনরিচ করতে পারবেন ইনশাল্লাহ যদি সুযোগ থাকে। আর অন্যান্য ভাইদেরকেও বলবেন যারা আজকে জয়েন করেছেন, এর চেয়ে ডবল উপস্থিতির জন্য আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ। প্রত্যেক ভাই আপনার সাথে আরেকজন, যেহেতু 2টা হাত, 2 হাতে 2জনকে ধরে নিয়ে অ্যাটেন্ড করাবেন ইনশাল্লাহ, তাহলে 3 ডবল হয়ে যাবে। 3 ডবল যদি না পারি অ্যাটলিস্ট 2 হাতে মিলে একজনকে ধরে নিয়ে আমরা উপস্থিতির জন্য চেষ্টা করি। হতে পারে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আপনার দাওয়াতে একজন ভাই, হ্যাঁ আপনার দাওয়াতে আপনি সেই সৌভাগ্যবানদের একজন হতে পারেন যে আপনার দাওয়াতে একজন ভাই হেদায়েতের তার জন্য হেদায়েত নসিব হয়ে গেল। তো এই জন্য আমরা চেষ্টা করি এই সকল দেশে আমাদের থাকাটা তখনই পরিপূর্ণ জায়েজ হবে যদি আমার মনের মাঝে, আমার ইন্টেনশনের মাঝে এটা থাকে যে আমি দিনের কাজ করব। আর যদি দুনিয়ার কাজের জন্য টার্গেট থাকে তাহলে কিন্তু এই সকল দেশেই আমাদের থাকাটা কতটুকু জায়েজ হবে এখানে কিন্তু মাসালার অনেক বক্তব্য আছে। এই জন্য আমরা চেষ্টা করি আজকে যারা আমরা শুনলাম, আমরা যারা আজকে আমাদের ফ্যামিলি সহ একটা টার্গেট আমরা নিব যে এই সকল দেশে থাকার একমাত্র বড় উদ্দেশ্য থাকবে দিনকে আমাদের জীবনে বাস্তবায়ন করা, ফ্যামিলিতে বাস্তবায়ন করা এবং আরেকজনের কাছে দিনকে পৌঁছানো। যদি এই টার্গেট থাকে তাহলে আমাদের এই সকল দেশে থাকাটা পরিপূর্ণভাবে জায়েজ হবে। আর যদি দুনিয়ার টার্গেট থাকে তাহলে কিন্তু সম্মানিত ভাইরা আমরা ধরা খেয়ে যেতে পারি। তো এই জন্য ইনশাল্লাহ আগামীকাল আবারও এই সময় সকাল 10টায় আমাদের নিউজিল্যান্ড টাইম ইনশাল্লাহ আপনারা সবাই প্রতিজনের 2 হাতে 2জন ভাইকে নিয়ে ইনশাল্লাহ উপস্থিত হবেন এই আশাবাদ ব্যক্ত করতেছি। এই আশাবাদ ব্যক্ত করে আবারও সম্মানিত মেহমানকে, আপনারা জানেন অনেক ব্যস্ত মানুষ আলহামদুলিল্লাহ, উনি যে মাদ্রাসায় পড়েছেন ওনারা আমাদের অগ্রজ আলহামদুলিল্লাহ। ওনারা আমরা জানেন যে ওনারা যখন পাশ করেছেন বা আমরা যখন পড়ালেখা করেছি সে সময় ছিল স্ট্যান্ড করা, দাখিল আলেম ফাজল কামাল স্ট্যান্ড করা, এখন তো এই প্লাস আলহামদুলিল্লাহ। আমাদের যে শায়েখ উনি সকল ক্লাসেই আলহামদুলিল্লাহ স্ট্যান্ড করেছেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট এই পর্যায়ের, ফার্স্ট ক্লাস ফার্স্ট, সেকেন্ড ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই অবস্থায় উনি আলহামদুলিল্লাহ ওনার রেজাল্ট ছিল ব্রিলিয়ান্ট রেজাল্ট আলহামদুলিল্লাহ। সেই ব্রিলিয়ান্টের রেজাল্টের ভূমিকাও আলহামদুলিল্লাহ ময়দানে রাখতেছেন এজ আলেম হিসেবে। আমরা এরকম একজন সম্মানিত মেহমানকে আজকের অনুষ্ঠানে পেয়ে আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি এবং আল্লাহর কাছে আবারও ওনার নিজের সুস্বাস্থ্য কামনা করছি, ওনার ফ্যামিলি মেম্বারদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার ফ্যামিলি মেম্বারদেরকে, সন্তানদেরকে যেন দিনের জন্য কবুল করে সেই দোয়া করছি। সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
জি, জাযাকাল্লাহ খায়ের আমাদের সম্মানিত আব্দুর রহমান ভাইকে তার সংক্ষিপ্ত কথা বলার জন্য, সুন্দর কথা উপস্থাপনের জন্য। তা আমরা প্রোগ্রামে একেবারে শেষ প্রান্তে, ইনশাল্লাহ আগামী রবিবারে আপনাদেরকে আবার এই জাকাত বিষয়ক ডিটেলস প্রশ্ন, আপনারা প্রশ্নগুলো রেডি করে রাখবেন যাতে ইনস্ট্যান্ট প্রশ্ন না করতে হয়। যে আপনার যে বিষয় নিয়ে আপনার জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো, স্বাভাবিক জাকাত নিয়ে স্বাভাবিক আমরা যে ওভারসিজে থাকি, যেহেতু আমাদের কিছু ডিপোজিট থাকি, দেখা গেল যে আসলে এই অ্যামাউন্টটা জাকাতের মধ্যে আসে কিনা, ওভারঅল বিষয়গুলো আমরা আগে থেকে রেডি করে রাখবো, তাইলে আমরা প্রশ্নটা অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্ন করতে পারবো, দেখা গেল যে আমরা সঠিক উত্তরটা পেতে পারবো। তো আমরা একেবারে শেষের দিকে চলে আসতেছি। একটু আমাদের সম্মানিত শায়েখ যদি আমাদের সাথে সর্বশেষ কনক্লুশন কিছু বলতে। জি জি, আমি বলতেছি, আমি যাচ্ছি। যে শায়েখ, আমাদের উদ্দেশ্যে যদি আপনার সর্বশেষ কোনো নসিহা থাকে বা আমাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। বারাকাল্লাহ ফিক। নসিহা তো করা হয়েছে, আমার কয়েকটা অনুরোধ আছে আপনাদের কাছে। এক নম্বর হলো ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত। দুনিয়ার যেখানেই থাকি না কেন আমরা যেন আল্লাহকে ভয় করি। এবং আমরা নিউজিল্যান্ডে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আপনাকে দিয়ে আমাকে দিয়ে এখানে কোনো কিছু করানোর প্ল্যান আল্লাহ তাআলার আছে, সেজন্য আল্লাহ তাআলা আমাকে নিয়ে এসেছেন এখানে। তাহলে বাংলাদেশে থাকতে পারতাম। আমি এখানে এসেছি, তার অর্থ হলো আল্লাহ আমাকে দিয়ে এখানে আল্লাহ দিনের কোনো কাজ করাবেন। আমি নিজে যেন কখনো কম্প্রোমাইজ না করি। দুনিয়ার সব সুযোগ সুবিধা, সব হারাম আমার হাতের সামনে আছে, চোখের সামনে আছে, এর কোনোটাকে যেন কখনো একসেপ্ট না করি। আল্লাহকে ভয় করে যেন আল্লাহ দিনের পথে যেন নিজেরা থাকি। 2 নম্বর হলো আমরা কোনো অবস্থাতেই যেন কোনো হারামের সঙ্গে জড়িয়ে না পড়ি। মানুষের হাতে টাকা পয়সা থাকলে বিভিন্ন অসুবিধা আসে, বিভিন্ন অসুবিধা হয়। কেউ অ্যালকোহলিক হয়ে যায়, কেউ স্মোকার হয়ে যায়, কেউ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতন বিভিন্ন অসুবিধায় পড়ে, হারাম বিজনেস করে। একটা দেখা যাচ্ছে যে ফুল লাইসেন্স যদি রেস্টুরেন্ট দেওয়া হয়, অ্যালকোহল সহ লাভ বেশি হয়, সেদিকে মানুষ চলে যায়। আমরা যেন এই ব্যাপারে কম্প্রোমাইজ না করি, কারণ জীবনটা খুব সংক্ষেপ। এই জীবনটা শেষ হয়ে যাবে 60-70 ইয়ার্স আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী, এর বেশি তো আমাদের হায়াত না। 3 নম্বরে হলো আমাদের সেকেন্ড জেনারেশন যারা আসছে, আমাদের ছেলে মেয়েরা, তাদেরকে যেন দিনের উপরে রাখার জন্য সবসময় আমরা স্ট্রাগল করি, চেষ্টা করি এবং চিন্তা করি। এই ব্যাপারে যেন কখনো আমরা কম্প্রোমাইজ না করি। বাচ্চারা দিন থেকে চলে গেলে এটা আমাদের জীবনের সব থেকে বড় লস হবে। সেই ব্যাপারে যেন আমরা সবাই যেন সজাগ থাকি। আর 4 নম্বরে হলো আমরা যেন অ্যাজ এ কমিউনিটি অর্গানাইজ থাকি। হ্যাঁ, হয়তো সংগঠনের আন্ডারে কেউ আসবে, কেউ আসবে না, কিন্তু সবাইকে নিয়ে যেন মসজিদ, সেন্টার, দাও ইসলামিক সেন্টার সহ মুসলিম কমিউনিটি অর্গানাইজেশন যেগুলো আছে, যেন ইউনাইটেড যেন আমরা থাকি। ভুল ত্রুটি হবে, এদিক সেদিক হবে, এরপরও সবর করে যেন আমরা এই কমিউনিটিটাকে যেন এক করে রাখি। কারণ একা একা থাকলে শয়তানের ওয়াসওয়াসা হয় এবং পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর 5 নম্বরে হলো যেটা, যেহেতু বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, এখানে আমাদের অনেকের জন্ম হয়েছে, এই দেশের উপর আমাদের একটা হক আছে, একটা দায়িত্ব আছে। যে যে পর্যায়ে আছি এই দায়িত্বটাকে পালন করার জন্য যেন চেষ্টা করি এবং চিন্তা করি। দেশে কিভাবে দিন থাকবে, কিভাবে দিনের কাজ হবে, দিন কিভাবে অগ্রসর হবে, এই ব্যাপারে যেন আমাদের একটা ফিকির থাকে, চিন্তা থাকে। এই 5টা কথা ইমিডিয়েটলি আমার মাইন্ডে এসেছে যে আমার ভাইদের সঙ্গে শেয়ার করি। সিমিলার নসিহা আমি নিজেকেও দেই এবং আমার ভাই বোনরা ইউকেতে যারা আছেন, আমি যখন আমেরিকাতে, কানাডাতে, ইউরোপে যাই, সেম কথাই বলি। তো সেই কথাগুলো আপনাদেরকে বললাম। আল্লাহ তাআলা যেন যিনি কথা বলছেন আর যারা শুনছেন সবাইকে যেন এর উপরে আমল করার তৌফিক দেন। আমিন আমিন। জাযাকাল্লাহ খায়ের সম্মানিত শাইখের গুরুত্বপূর্ণ নসিহার জন্য। আমরা একেবারে প্রোগ্রামের শেষ প্রান্তে চলে আসছি। আমরা আর কোনো কিছু বলার আছে না? শেষ করবো। যে আমরা তাহলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি একটা মিনিট, আগামী সপ্তাহে এটাই নেই, ওই সকালবেলা 10টায়, এবং ওই নীলিন মসজিদে প্রোগ্রাম হবে না সকালে, এটা বলে দেন। আচ্ছা, যে আমাদের কোরআন স্টাডি সার্কেল পুরা মাহে রমজানের জন্য ফিজিক্যালি বন্ধ থাকবে, আমরা জুমই করবো ইনশাআল্লাহ। এবং মানে ফিজিক্যালি প্রোগ্রামটা মাহে রমজানে হবে না। আমরা ইনশাআল্লাহ দেখতেছি বাকি সপ্তাহগুলো কোনো মেহমানের মাধ্যমে হোক আর যেভাবে হোক আমরা জুমির মধ্যে ইনশাআল্লাহ হবে। ঠিক আছে? সরি, এটা কি 10টায় হবে? 10টায়।
জি ইনশাআল্লাহ টাইমটা ঠিক থাকবে, টাইমটা ঠিক থাকবে। কারণ ওই আগামী যে আগামী তারাবির কারণে অনেক রাত হয়ে যায়, তো আমরা সব জি হ্যাঁ সকালবেলা উঠতে অনেকের সমস্যা হয়। সেহরি তো খেয়ে আমরা ইনশাআল্লাহ আগামী রবিবারে জয়েন করব জাকাতের আলোচনায়। সবাই মোবাইল একটু রিমাইন্ডার্স বা অ্যালার্ম দিয়ে রাখবো আর কি, যাতে ঠিক সময় জয়েন করতে পারি। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দেয়। তো আমরা একটু শেখের মাধ্যমে একটু দোয়া করে শেষ করি নাকি? আমরা এক কাজ করি, সূরা আসর পড়ে ফেলি ইনশাআল্লাহ, এরপর শেষ করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. جزاك الله خير.